বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে চার মহারথী, যেটা 1985 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী এবং টিনা মুনিমকে দেখতে পাই। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। ছবিটার নাম হচ্ছে চার মহারথী এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন এস ওয়ারিস আলী। তো তার আগে এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চার মহারথী সিনেমাটার বিষয়ে গল্পর বিষয়ে যাওয়ার আগে, ছবির গল্পটার বিষয়ে যাওয়ার আগে আমি দেখে নিই ছবিটাতে কারা কারা পরিচালক, প্রযোজক এবং সঙ্গীতক হিসেবে কাজ করেছেন, সেটাকে দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন এস ওয়ারিস আলী। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে বি আর ইশারা। ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছেন এস ওয়ারস আলী। ছবিটার সঙ্গীত হিসাবে কাজ করেছেন সৌমিক ওমি। ছবিটার রান টাইম হচ্ছে 137 মিনিটের মতো। এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, টিনা মুনিম, কাদের খান, আমজাদ খান, ওমসি পুরী এবং রাজা মুরাদ। এবার দেখুন, আমরা যদি গল্পটা বলি, তো গল্পটা আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রয়েছে, সে মারা যাচ্ছে, মিস্টার জন না কি নাম, তার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট সে মারা যাচ্ছে এবং তার যে খাজনা, সেই খাজনাগুলোকে আদায় করতে চারটে মহারথী যাচ্ছে। সেই চারটে মহারথী কে কে না, কাদের খান, ওম শিবপুরী, মিঠুন চক্রবর্তী এবং আমজাদ খান। এই চারজন ব্যক্তি কিন্তু তারা কি করছে না, তারা তার সেই ধনসম্পদগুলো আনতে যাচ্ছে এবং সে আনতে গিয়ে তারা ডাকাত রানীর সাথে তাদের সামনাসামনি দেখা হচ্ছে, ডাকাত রানীর মুখোমুখি হচ্ছে। এবং সেই সময় তারা বিভিন্ন কিছু খড়কুটো খুঁজতে গিয়ে হঠাৎ করে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বুঝতে পারছে যে মারা গেছে এবং যার যে ধনসম্পদ সে পুরো তার ছেলে, হারিয়ে যাওয়া ছেলে হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। এটা জানার পর তাদের মধ্যে কি সেই বন্ধুত্বটা থাকে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, সিনেমাটার নাম হচ্ছে চার মহারথী। এবার এখানে দেখুন, চার মহারথী যেহেতু সিনেমাটার নাম, তাই এখানে চারটে ক্যারেক্টার, অর্থাৎ আমজাদ খান, ওম শিবপুরী বা কাদের খান বা মিঠুন চক্রবর্তী, এই চারজন মানুষকে নিয়ে কিন্তু ছবিটার মূল গল্পটা আমরা ঘোরে। এবং এই চারজন মানুষের মধ্যে কি বন্ধুত্বের বন্ডিংটা কিভাবে থাকে, শেষ পর্যন্ত বন্ধুত্বের বন্ডিংটা থাকে কিনা সম্পত্তি খুঁজতে গিয়ে, বা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন জানতে পারে সে হারিয়ে যাওয়া ছেলে, তখন তাদের মধ্যে কি কি সমস্যার সৃষ্টি হয়, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে সিনেমা। এবং তার পাশাপাশি ছবির মধ্যে কিছু রোম্যান্টিক বিষয়বস্তু রয়েছে, যেটা আমরা মিঠুন চক্রবর্তী এবং অবশ্যই টিনা মুনিমের মধ্যে দেখতে পাই। সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। এখানে বাকি ভিলেনের ক্যারেক্টার হিসেবে রাজা মুরাদ, তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। ওভারঅল আমি এটুকু বলতে পারি, সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে বেশ কিছু, ছবির মধ্যে কমেডিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এবং বাকি যে চারটে বন্ধুর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা ওভারঅল আমার কাছে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। ছবির গানগুলো আমার কাছে খুব একটা ওয়ার্ক করেনি, বাকি ছবির কালার গ্রেডিং বা বলি মোটামুটি সেই সময় হিসাবে দেখতে গেলে ঠিকঠাক ছিল। তো ওভারঅল এই হিসাবে বলতে গেলে সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক মোটামুটি একটা সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।